রাধে রাধে। কথাই বলে পাপ বাপকেও ছাড়ে না। তো আজকে আমি সেই রকমই একটি কাহিনী তুলে ধরতে চাই আপনাদের সামনে, যে কাহিনীটির মধ্যে দিয়ে আপনারা বুঝতে পারবেন যে যতটুকু পাপ করুক বা পুণ্য, তার কিন্তু ফল তাকে সে ইহকালে হোক বা পরকালে ভোগ করতেই হবে। এবং ভগবান কিন্তু প্রত্যেককে যার যতটুকু প্রাপ্য তাকে কিন্তু ততটুকু ফিরিয়ে দেন। তো এই কাহিনীর মধ্যে দিয়ে সেটা আপনারা বুঝতে পারবেন। দুই বন্ধু ছিল। তো দুই বন্ধুর মধ্যে ভীষণ ভালো বন্ধুত্ব ছিল। একে অপরকে সব কিছু তারা মনের কথা জানাতো। তো এইভাবে তাদের বেশ ভালোই বন্ধুত্বের সঙ্গে দিন কাটছিল। তারপর কি হলো জানেন? তারপর এক বন্ধু বেশ বুদ্ধিমান ছিল। সে নিজের চেষ্টায়, নিজের কর্মের দ্বারা উপার্জন করতে লাগলো এবং সে নিজস্ব একটা ভালো ব্যবসা খুলল। সেই ব্যবসায় সে বেশ ভালো উন্নতি করতে লাগলো। তখন অপর বন্ধু সেই বন্ধুকে বলল যে, তোমার এই ব্যবসায় আমাকেও তুমি তোমার ব্যবসাতে অংশগ্রহণ করাও, আমিও তোমার ব্যবসাতে অংশগ্রহণ করতে চাই। আমার তো ঠিকঠাকভাবে কাজকর্ম চলছে না, তাই আমি তোমার ব্যবসায় অংশগ্রহণ করতে চাই। তারপর সেই বন্ধুকে তো ব্যবসায় অংশগ্রহণ করালো ঠিকই, কিন্তু ব্যবসায় অংশগ্রহণ করার পর যখন সে দেখতে পেল যে তার বন্ধুর নিজস্ব ব্যবসা, তার ব্যবসায় এত উন্নতি, এত উপার্জন, এত তার সম্পত্তি দিনের পর দিন বেড়ে চলেছে, এসব দেখে তার মনে ঈর্ষা এলো। আর এই ঈর্ষা থেকেই, অর্থাৎ এই যে মনে দ্বেষ, হিংসা, এগুলি হলো আমাদের ষড়রিপুর এক রিপু। আর এগুলির মধ্যে দিয়ে তার পাপের দিন শুরু হয়ে গেল। সে সেই হিংসায় ভাবল যে যদি এই বন্ধুই না থাকে তাহলে এই সব ব্যবসা আমার নামে হয়ে যাবে, আর এই বিপুল সম্পত্তির মালিক আমি হয়ে যাব। এই ভেবে সে একটা বিরাট বড় পাপের কাজ করল। সেটা হলো, সে তার বন্ধুকে একদিন ভোজনের সঙ্গে বিষ মিশিয়ে দিল। আর তার বন্ধু না জেনে সেই বিষ ভোজনের সঙ্গে গ্রহণ করে মারা গেল। আর তারপর কি হলো জানেন? তারপর সে সেই সকল সম্পত্তি, সেই সকল ব্যবসা বাণিজ্য সব নিজের নামে করে নিল এবং সব নিজের নামে করবার পর দিনের পর দিন আরও উন্নতি হতে লাগলো, আরও তার সম্পত্তি বৃদ্ধি পেতে লাগলো। কারণ যখন মানুষ পাপ করে না, তখন তার সামনে পূর্বে করা পুণ্য এসে দাঁড়িয়ে তার পাপের, সে পাপটাকে অনুভব করতে পারে না যে সে কতটা পাপ করছে। সে তখন আরও উন্নতি করতে থাকে। আপনারাও অনেক সময় দেখে থাকবেন যে মানুষ যত বেশি পাপ করছে তার সামনে যেন তত বেশি উন্নতি আরও বেড়ে যাচ্ছে। তো সেক্ষেত্রেও সেটাই হলো। সে যত দিনের পর দিন পাপ করলো, অর্থাৎ সব থেকে বড় পাপ তো তখনই করে ফেলেছিল যখন যে বন্ধু তাকে কাজ দিল, উপার্জন দিল, সে বন্ধুকেই সে মেরে ফেললো। অথচ সেই ব্যবসা, সেই সম্পত্তি সব কিছু যখন সে নিজের নামে করে নিল, তখন আরও যেন তার ব্যবসা, এই উন্নতি আরও যেন বাড়তে শুরু করলো, আরও যেন তার সম্পত্তি বৃদ্ধি পেতে লাগলো। সে তো খুব আনন্দিত, খুব খুশিতে রয়েছে। তারপর সে বিয়ে করলো, তার একটা পুত্র সন্তান হলো। পুত্র সন্তান হওয়ার পর আরও বেশ ভালোই তার দিন কাটছিল। আরও বিভিন্ন দিকে সে ব্যবসা বাড়াতে লাগলো। বিদেশে যেখানে পারছে সেখানে অনেক জমি কিনে কিনে রাখছে। এইভাবে অনেক উন্নতি করছে, চারিদিকে শুধু টাকা আর টাকা, অর্থ আর অর্থ। হ্যাঁ, সে তো ভাবছে তাহলে এই পৃথিবীতে পাপ বলে আর কিছুই নেই। আমি এত বড় পাপ করেও আজ আমি এত উন্নতি করছি, আর আগের জীবনে যখন আমি কোনো পাপই করিনি, সৎ পথে চলছিলাম, তখন তো আমার শুধু কষ্ট দুঃখ ছিল, কোনো উপার্জন ছিল না, কিছু না, এটা এসে ভাবছে। কিন্তু এইভাবে দিন যেতে যেতে একটা সময় কি হলো, তার পুত্র বেশ খানিকটা বড় হলো। বড় হওয়ার পর সেই পুত্র কিন্তু তার সঙ্গে দুর্ব্যবহার করতে শুরু করলো। যখনই সে পুত্র তাকে দুর্ব্যবহার করতে শুরু করলো, তখন সে ভাবলো যে আমি সব দিক থেকে এত সুখী, কিন্তু আমার ছেলে এরকম কেন আমার সঙ্গে ব্যবহার করছে। তখন সে তার ছেলেকে
ভালো ব্যবহার করার জন্য বলতো, তাকে ভালো 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 কথা বলতো যে তুমি আমার একমাত্র সন্তান, এত সব সম্পত্তি তুমি পরবর্তীকালে মালিক হবে, তো তুমি আমার সঙ্গে এরকম ব্যবহার করো না। এরকম করতে করতে কিছুদিন পর দেখা গেল যে তার ছেলের এক অসুখ হলো। তো এই অসুখ যখনই শুরু হলো, ব্যাস তখন থেকে তার এবার যে পাপ সে করেছিল এতদিন, সেই পাপের ফল পেতে শুরু করলো। ছেলেকে অনেক ডাক্তার দেখাতে থাকলো, অনেক তার চিকিৎসা শুরু হয়ে গেল। চিকিৎসা যাই হোক, নিজের দেশের চিকিৎসা চলছিল, সেই চিকিৎসার পেছনে সে এতই অর্থ ঢালতে শুরু করলো যে অর্থ ঢালতে 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 তার অর্ধেক যে অর্থ তা খরচ হয়ে গেল। তারপরেও ছেলে কিন্তু সুস্থ হলো না। তারপর তার বাইরে বাইরে নিয়ে গিয়ে তার চিকিৎসা হলো এবং এইভাবে তার চিকিৎসা দিনের পর দিন চলতেই থাকলো। বিভিন্ন জায়গায় নিয়ে নিয়ে গিয়ে এইভাবে তার চিকিৎসার পেছনে অর্থ খরচ করতে করতে তার জীবনে যত সে অর্থ উপার্জন করেছিল, যত সম্পত্তি ছিল, সব সে বিক্রি করে দিল। সকল সম্পত্তি বিক্রি করেও তার যখন আর কিছুই নেই, একেবারেই সে শূন্য হয়ে গেল। এই মৃত্যুশয্যায় শায়িত হওয়ার পর তার ছেলে অর্থাৎ তার সন্তান যখন একেবারে অন্তিম সময়, তখন তার বাবাকে কাছে ডাকলো আর ডেকে কি বলল জানেন? বলল, বন্ধু, সব ঋণ শোধ। একটা সময় তুমি আমার সকল সম্পত্তি পাওয়ার জন্য যে কাজ করেছিলে, আজ সে সকল সম্পত্তি তোমার চলে গেছে, সব ঋণ শোধ হয়ে গেল। এবার আমার যাবার সময় হয়ে গেল, এবার আমি আসছি। এই বলে সে মৃত্যুবরণ করলো। তার মানে বুঝতে পারলেন, এই গল্পটার মধ্যে দিয়ে, এই কাহিনীটার মধ্যে দিয়ে আপনারা কি বুঝতে পারলেন যে বন্ধুর সম্পত্তি নিয়ে সে বড় হয়েছিল, যে বন্ধুর সম্পত্তি পাওয়ার জন্য তার বন্ধুকে মেরে ফেলেছিল, সেই বন্ধুই তার সন্তান হয়ে পৃথিবীতে এলো এবং তার সন্তানের দ্বারাই তার সকল সম্পত্তি আবার চলেও গেল। যে সকল সম্পত্তি অন্যের নিয়েছিল, সে সকল সম্পত্তি আবার সেই মানুষের পিছনেই, অর্থাৎ পরজন্মে তার সন্তান হয়ে যখন এলো, তখন সেই সন্তানের পিছনেই সব সম্পত্তি চলে গেল। আর চলে যাওয়ার পরে তাকে এটাই বলে গেল যে বন্ধু, সব ঋণ শোধ বলে চলে গেল। মৃত্যুর সময় তাকে বন্ধু বলে সব জানিয়ে দিয়ে গেল। তো এই কাহিনীর মধ্যে দিয়ে, এইসব কাহিনী মহা সাধক ও মহাপুরুষদের মুখ থেকে শোনা, এবং যার মধ্যে দিয়ে তারা আমাদের বোঝাতে চেষ্টা করেন যে পাপ বাপকেও ছাড়ে না। অর্থাৎ যে যেমন কর্ম করবে, সে ইহকালে হোক বা পরকালে, তাকে তা ভোগ করতেই হবে। সম্পূর্ণভাবে ঋণ তাকে শোধ করতেই হবে। সে পুণ্য করলেও সে পুণ্যের ফল লাভ করবে, পাপ করলে সে পাপের ফল ভোগ করবে। এই হলো জীবন। রাধে রাধে। আজকের কাহিনী ভালো লাগলে কমেন্টে অবশ্যই জানাবেন। হরে কৃষ্ণ।